কৃষকদের জন্য খুশির খবর। সকল কৃষক মাসে ৩০০০ টাকা পেনশন পাবেন। কিভাবে আবেদন করবেন? পিএম মানধন যোজনা ৩০০০ টাকা। কলকাতা নিজস্ব সংবাদদাতা। পিএম মানধন যোজনা কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে চালু করেছে প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা। এই প্রকল্পের অধীনে কৃষকদের মাসিক ৩০০০ টাকা পেনশন দেওয়া হয়, যা তাদের বয়স্ক অবস্থায় আর্থিক সুরক্ষা প্রদান করে। ৬০ বছর বয়সের পর কৃষকরা এই পেনশন পেতে পারবেন। কিভাবে কাজ করে এই যোজনা? এই প্রকল্পের অধীনে ১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকরা অংশগ্রহণ করতে পারবেন। কৃষকদের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে জমা দিতে হবে, যা তাদের বয়সের উপর নির্ভর করে। ৬০ বছর বয়স পৌঁছালে তারা মাসিক ৩০০০ টাকা পেনশন পাবেন। এই যোজনার উদ্দেশ্য হলো কৃষকদের বয়স্ক অবস্থার আর্থিক সহায়তা নিশ্চিত করা। পিএম মানধন যোজনার সুবিধা: আর্থিক সুরক্ষা। এই যোজনার মাধ্যমে কৃষকরা তাদের বয়সকালে অর্থনৈতিক সুরক্ষা পাবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। দ্বিতীয় হচ্ছে স্বনির্ভরতা। পেনশনের মাধ্যমে কৃষকরা নিজের খরচ মেটাতে সক্ষম হবেন, যার ফলে তারা নিজেদের জন্য নির্ভরশীল হয়ে উঠবেন না। তৃতীয়ত হচ্ছে সরকারি সহায়তা। কৃষকরা কেন্দ্রীয় সরকারের সহায়তায় সহজেই এই পেনশন পেতে পারেন, যা তাদের জীবনের গুণগত মান বাড়াতে সহায়ক হবে। কিভাবে আবেদন করবেন? পিএম মানধন যোজনার আওতায় পেনশন পেতে হলে কৃষকদের কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমত হচ্ছে নিবন্ধন। প্রথমে কৃষককে তাদের নিকটস্থ জনসেবা কেন্দ্র অর্থাৎ সিএসসি সেন্টারে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রয়োজনীয় তথ্য প্রদান: কৃষককে তার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর জমা দিতে হবে। অংশগ্রহণ ফি: কৃষককে তার বয়স অনুযায়ী নির্ধারিত মাসিক অংশগ্রহণ ফিস জমা দিতে হবে। অপেক্ষা করুন: নিবন্ধনের পর কৃষককে একটি পেনশন কার্ড দেওয়া হবে এবং ৬০ বছর বয়সের পর থেকে তিনি মাসিক ৩০০০ টাকা করে পেনশন পেতে শুরু করবেন। কৃষকদের জন্য বিশেষ সুবিধা: যেসব কৃষকরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অধীনে আছেন, তারা খুব সহজেই পিএম মানধন যোজনার জন্য যোগ্য হবেন। এক্ষেত্রে কৃষকরা পিএম কিষাণ যোজনার অর্থ থেকেও এই যোজনার অংশগ্রহণ ফিস জমা দিতে পারবেন, ফলে তাদের জন্য একটি আরও সহজ হয়ে উঠবে। প্রয়োজনীয় তথ্য: যদি আপনার কাছে এই যোজনা সম্পর্কে আরও তথ্য জানার প্রয়োজন হয়, তবে আপনার নিকটস্থ জনসেবা কেন্দ্রে অর্থাৎ সিএসসি সেন্টারে যান বা সরকারি ওয়েবসাইটে যোগাযোগ করুন। আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন এবং আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন। পিএম মানধন যোজনার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্য সরকারের বিশেষ উদ্যোগ। সরকার কৃষকদের সুবিধার্থে পিএম মানধন যোজনার নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করে তোলার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে কৃষকরা তাদের মোবাইল ফোনের মাধ্যমেও এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। এর ফলে গ্রামের প্রত্যন্ত এলাকার কৃষকরাও সহজেই এই যোজনার সুবিধা নিতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত: নিবন্ধন প্রক্রিয়াটি খুব সহজ এবং সময় সাপেক্ষ নয়। মোবাইল অ্যাপ বা জনসেবা কেন্দ্রের মাধ্যমে আবেদন করতে গেলে কৃষককে কিছু তথ্য প্রদান করতে হবে। প্রথমত হচ্ছে আধার কার্ড নম্বরের সঙ্গে পরিচয় যাচাই করা হবে। দ্বিতীয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। পেনশনের টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, তাই ব্যাংক অ্যাকাউন্টের সঠিক বিবরণ দেওয়া জরুরি। তৃতীয় হচ্ছে মোবাইল নম্বর। সমস্ত আপডেট এবং পেনশন সম্পর্কিত তথ্য মোবাইল নম্বরে এসএমএস মারফত পাঠানো হবে, তাই সক্রিয় মোবাইল নম্বর দেওয়া প্রয়োজন। বয়স অনুযায়ী মাসিক অংশগ্রহণ ফি: নিবন্ধন প্রক্রিয়া অংশ হিসাবে কৃষকদের মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ অংশগ্রহণ ফিস জমা দিতে হবে, যা তাদের বয়সের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ ১৮ বছর বয়সী কৃষকরা তাদের প্রতি মাসে ৫৫ টাকা করে দিতে হবে। ৩০ বছর বয়সী কৃষকরা তাদের মাসিক ফিস হবে ১০০ টাকা। ৪০ বছর বয়সী কৃষকরা তাদের প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। এই অংশগ্রহণ ফিস জমা দেওয়ার পর ৬০ বছর বয়সে পৌঁছালে কৃষকরা মাসিক ৩০০০ টাকা পেনশন পেতে শুরু করবেন। পিএম মানধন যোজনার অতিরিক্ত সুবিধা: পিএম মানধন যোজনা শুধুমাত্র পেনশন প্রদানেই সীমাবদ্ধ নয়, এটি কৃষকদের জন্য আরও কিছু অতিরিক্ত সুবিধাও প্রদান করে। এই যোজনার অধীনে নাম নথিভুক্ত হওয়া কৃষকরা কিছু স্বাস্থ্য সুবিধা এবং অন্যান্য সরকারি স্কিমের জন্যও অগ্রাধিকার পাবেন। এছাড়াও যদি কোনো কৃষক ৬০ বছর আগে মারা যান, তবে তার পরিবারের সদস্যরা বিশেষ আর্থিক সহায়তা পাবেন। কৃষকদের সচেতনতা: সরকার বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে।
টিভি, রেডিও, পত্রিকা এবং ডিজিটাল মাধ্যমের সাহায্যে এই যোজনার সুবিধা সম্পর্কে প্রচার করা হচ্ছে। সরকারের উদ্দেশ্য হলো যাতে কোনো কৃষক এই গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত না হন। যোগাযোগের মাধ্যম, যদি আপনার কাছে এই যোজনা সম্পর্কে আরও তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আপনি আপনার নিকটস্থ জনসেবা কেন্দ্রে অর্থাৎ সিএসসি সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরকারি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি এই যোজনার জন্য সরাসরি আবেদন করতে পারবেন। সমস্ত আপডেট এবং তথ্যের জন্য নিয়মিতভাবে সরকারি সূত্রে নজর রাখুন। প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি মহৎ উদ্যোগ, যা ভারতের কৃষকদের বয়স্ক অবস্থার আর্থিক সুরক্ষা প্রদান করে। কৃষকরা এই যোজনার অধীনে যোগ দিয়ে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। যারা এখনও এই যোজনার আওতায় আসেননি তাদের অনুরোধ করা হচ্ছে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এবং সরকারের দেওয়া সুবিধা গ্রহণ করতে। প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা দেশের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আশীর্বাদ স্বরূপ। এই যোজনার মাধ্যমে কৃষকরা তাদের বার্ধক্য আর্থিক সুরক্ষা পাবেন এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে সক্ষম হবেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আজই আবেদন করুন এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। বন্ধুরা, এই ছিল প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা প্রকল্প সংক্রান্ত সম্পূর্ণ তথ্য। আপনি যদি কেন্দ্রীয় সরকারের এই পেনশন প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে চান তাহলে অতি অবশ্যই আপনি আপনার নিকটস্থ সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি ভিএলই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। ওনারা অতি সহজেই আপনাকে কৃষক মানধন যোজনায় নিবন্ধন করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।